সবাই যা বলুন আমি বলবো না, অন্য কেউ নবীকে সালাম দেয় না আমি দেব, অন্য কেউ নবীকে হাজির নাজির মানে না আমি মানবো, অন্য কেউ নবীকে নূর মানে না আমি মানবো, অন্য কেউ নবীর জুলুসে জুলুস করে না আমি করবো, অন্য কেউ করুক বা না করুক আমি নিজে করবো। এইরকম ভালোবাসা যারা আল্লাহর রাসূলের প্রতি দেখায় ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলেন, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আমরা জানতে পারলাম আমাদের ভালোবাসা কোন কিছুই না, আল্লাহ যদি ভালো না বাসে, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসে রে, ওই বান্দার তো কপাল খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এবার নবী আমার বলেন যারা আমাকে ভালোবাসে অন্তর থেকে মন থেকে জান প্রাণ সবকিছু দিয়ে, ওই ব্যক্তিরা আল্লাহকে ভালোবাসলো, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসলো। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে মনে রাখবেন, আল্লাহ কুরআনে বলেছেন ও বান্দারা আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। ঘোষণাটা করেছেন কে? নবীজিকে সম্মান করার কথা বলেছেন কে? নবীজিকে সবার প্রথমে সম্মান জানিয়েছেন কে? নবীজিকে আল্লাহর এত নিকটে এত কাছে নিয়েছেন কে? যাকে আল্লাহ নিজে সম্মান করে, যাকে আল্লাহ এত কাছে নেই, যাকে আল্লাহ এত ক্ষমতাবান বানিয়েছেন, যাকে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বলেছেন, তাকে আপনি বলেন আপনি আপনার মতো, নবী আপনার মতো, নাউযুবিল্লাহ। ও ভাই আপনি বলেন তো এইরকম আকীদা আপনার দলের, আপনি বলেন ওই সকল আকীদার লোকদেরকে আল্লাহ কি ভালোবাসবে না ঘৃণা করবে? কারণ আল্লাহ বলেছেন বান্দারা আমার নবীকে ভালোবাসো, আর নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে। আর আমি আল্লাহ যে ব্যক্তিরা নবীকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ওই সকল বান্দারা ভালোবাসবে, আর আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যারা আমার নবীকে নিজের জান প্রাণ সবকিছু থেকে বেশি ভালোবাসে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম জিবরাইল, ও জিবরাইল, ও আমার বার্তাবাহক তুমি শুনে নাও, তোমাদের প্রধানত 4 জন ফেরেশতাকে ঘোষণা করে জানিয়ে দাও, আসমানের লক্ষ কোটি ফেরেশতাকে ঘোষণা করে জানিয়ে দাও আমি অমুক ব্যক্তি রমজান দে গ্রামের অমুক মিয়ার অমুক সন্তানকে ভালোবাসি, কারণ তার অন্তরের আমার হাবিবের পাকের ভালোবাসা দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম আকাশের লক্ষ কোটি ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছেন ও ফেরেশতারা তোমরা জেনে নাও, জেনে নাও আল্লাহ রব্বুল আলামিন রমজান বেগের অমুক ব্যক্তির অমুক সন্তানকে ভালোবেসেছে। আমি জিবরাইল ভালোবেসেছি, ইসরাফিল ভালোবেসেছে, মিকাইল ভালোবেসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবেসেছে। আমরা প্রধানত 4 জন ফেরেশতা ভালোবেসেছি, আকাশের লক্ষ কোটি ফেরেশতারা ভালোবেসেছে। সেই জিবরাইল আবার জমিনে এসে ঘোষণা করেন ও জমিনের লক্ষ কোটি ফেরেশতারা জেনে না, আল্লাহ রাব্বুল আলামিন রমজান বেগের ওই ব্যক্তিকে ভালোবেসেছে। ভালোবাসার কারণে আমি জিবরাইলও ভালোবেসেছি, আর জিবরাইল ভালোবাসার কারণে আসমানের লক্ষ কোটি ফেরেশতারা ভালোবেসেছে। তোমরা জমিনের লক্ষ কোটি ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসার দাম আছে না নাই? ও ভাই সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেয়, আর আপনি বলেন সালাম দিলে তো গুনাহ হবে না, না দিলে তো গুনাহ হবে না। তাহলে যদি না দিলে গুনাহ না হয়, তাহলে আমি চুপ করে বসে থাকি। এবার আপনি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে? ভাই আপনি বলেন সাহাবীরা কিয়াম করে নাই, সাহাবীরা নবীজিকে সালাম দেয় নাই, তাহলে আমি দেব কেন রে?
আমি তো নবীকে সাহাবীদের থেকে বেশি ভালোবাসি না, এই কারণে সাহাবীরা যদি দেয় নাই তাহলে আমি দেব না, কারণ আমি অনেক বড় পাপিষ্ঠ, আমি উম্মতি মুহাম্মদী। আমি নবীজিকে দেখি নাই, কিন্তু নবীর সাহাবীরা নবীজিকে দেখেছে। সাহাবীরা যদি নবীকে সালাম না দেয়, ইয়া নবী সালামু আলাইকা না বলে, তাহলে আমি কেন বলবো? আমি কি সাহাবীদের থেকে বেশি ভালোবেসেছি? এইরকম উদাহরণ দেয় যারা, ওই ভাইদেরকে আমি বলতে চাই। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের প্রধানত একজন মাযহাবের ইমাম, তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে হাদিস শরীফ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের দর্শ দিয়েছেন। যতদিন পর্যন্ত মসজিদে নববী শুধু না, মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভেতরে যতদিন পর্যন্ত ঢুকেছে, 40 বছরের থেকেও বেশি যতদিন থেকেছে, ঘোরাঘুরি করেছে, একদিনও গরমের মধ্যে, শীতের মধ্যে, উভয়ের মধ্যে একদিনও ইমাম মালিক জুতা পা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে নাই। ভাই আমার, আপনি বলেন তাহলে কোন সাহাবী জুতা খুলে মদিনাতুল মুনাওয়ারায় ঘুরেছে? তাহলে কি ইমাম মালিক সাহাবীদের থেকে নবীকে বেশি ভালোবেসেছে? বেশি ভালোবেসেছে? তাহলে তো ইমাম মালিক হচ্ছে নবীজির উম্মত। ইমাম মালিক কি নবীজির উম্মত? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছে নবীজির উম্মত, আর তিনারা হচ্ছেন নবীজির সাহাবী, নবীজির সাথে চলেছেন, খেয়েছেন, চলাফেরা করেছেন, নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। ভাই আমার, আপনি বলুন সাহাবীকে তো সাহাবীদের থেকে বেশি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বেশি ভালোবাসে নাই। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেন রে নবীজির মহব্বতে তিনি শুধু এটাই বলেছেন, আমি যদি জুতা পা দিয়ে যাই। ছাত্ররা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি কেন জুতা খুলে, জুতা হাতে নিয়ে কেন মসজিদে নববীর এরিয়ার ভেতরে ঘোরাঘুরি করেন, মদিনাতুল মুনাওয়ারার ভেতরে ঘোরাঘুরি করেন, কেন জুতা পা দেন না? বলে মসজিদে নববীর বাহিরে ভেতরে চতুর্দিক থেকে, মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কদম ফেলেছেন আমি জানি না। এতবার কদম ফেলেছেন আমার জানা নেই। যদি রে নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের পায়ের চাপ মুবারকের মধ্যে যদি আমার পায়ের চাপ পড়ে যায়, তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। আমি ইমাম মালিক এটা বরদাস্ত করতে পারবো না। এই কারণে আমি জুতা খুলে খুলে মসজিদে নববী এবং মদিনাতুল মুনাওয়ারার ভেতরে প্রবেশ করেছি। জুতা পা দিয়ে প্রবেশ করি নাই, এই কারণে আমার জুতা কেন আল্লাহর হাবিবের পায়ের চাপের মধ্যে পড়ে যাবে? এটা তো বড় বেয়াদবি হবে। এই কারণে আমি জুতা পা দিয়ে মদিনাতুল মুনাওয়ারার ভেতরে প্রবেশ করিনি, মদিনায় যাইনি, মদিনায় ঘোরাঘুরি করিনি। যত জায়গায় গিয়েছেন, কত জায়গায় খালি পায়ে হেঁটেছেন। হাইরে কত গরম, গরমের মধ্যেও খালি পায়ে হেঁটেছেন। ঠান্ডার সময় কত ঠান্ডা, ঠান্ডার মধ্যেও খালি পায়ে হেঁটেছেন। কেননা আল্লাহর রাসূলের শান ও আজমত, ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান জানানোর জন্য, নবীজিকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক না? ভাই আমার, আপনারা বলেন এবার, যারা বলেন যে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম সালাম দেয় নাই, আমি দেব কেন? যারা এই উদাহরণ দেয়, তাহলে আপনারা আবার ফতোয়া দেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিদআতি। বলবেন নি? বলতে পারবে কেউ? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তাদের ক্লাসে পড়ানো হয়। তাদের ক্লাসে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কিতাব পড়ানো হয়। বাবারে, তাহলে কেন এবার ইমাম মালিককে বিদআতি বলো না? কেন এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জিলাফিজুর বলো না? কেন এবার তিনার বিরুদ্ধে কথা বলো না? তার মানে বোঝা যায় দুশ্মনী ইমাম মালিকের সাথেও না, দুশ্মনী হচ্ছে আল্লাহর হাবিবের সাথে। ভাই আমার, তারা জানে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া, নবী
নবীজিকে ইজ্জত করা, নবীজির শান ও আজমত রক্ষা করা, ওই ব্যক্তিরা অবশ্যই জান্নাতি, ওই ব্যক্তিরা অবশ্যই সঠিক দল, জান্নাতি দল। তারা কিন্তু এটা জানে, তাদের বড় হুজুররাও জানে, তাদের বড় হুজুররা ইন্তেকালের আগেও এটা মেনেছে। বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূর, এবং দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। কিছুদিন আগেও তাদের এক বড় হুজুর ইন্তেকাল করেছে, বছর দুয়েক আগে। ওই বড় হুজুর সেও ইন্তেকালের মাসখানেক আগে স্টেজ ভরা প্রোগ্রামের মধ্যে দাঁড়িয়ে নবীজিকে সালাম জানিয়েছেন, ইয়া নবী সালাম আলাইকা বলেছে সুন্দরভাবে। এবং এর আগে আবার তাদের একজন আমির, সে বলেছেন আমরা সবাই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওয়াহাবি না। সুবহানাল্লাহ। এমনকি এখনো তাদের আজহারি তারা দেখে বলে, স্টেজের মধ্যে মাঠ ভরা প্রোগ্রামের মধ্যে তাদের আজহারি এটা বলে, ও ভাইরা তোমরা সুন্নি ভাইদের মতো নবীজিকে ভালোবাসো। কি বলে? সুন্নি ভাইদের মতো নবীজিকে ভালোবাসো, কারণ তারাও জানে নবীজিকে সুন্নিরা নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসে। বাবাজিরা রে, তারা জানে কিন্তু মানে না। কেন মানে না? একমাত্র দলের দালালি করার কারণে। যদি ওই যে ইসলামের প্রথম জামানায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, অনেকে বলছে বাপদাদার ধর্ম, আমি তো জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিক, আমরা জানি, কিন্তু এরপরেও কেন মানি না? কেন মানে নাই? কারণ তার বাবা দাদার যে একটা ধর্ম আছে, যে দল আছে, এই দল ছাড়তে রাজি না। যদি আল্লাহ রাসূলের দাওয়াত ইসলাম ধর্ম গ্রহণ করতো, তাহলে তো অনেকে অনেক কথা বলতো, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছেন, বিভিন্ন অনেক ধরনের কথাবার্তা বলতো।